কাশফুলের বনের ভেতর দিয়ে ঝকঝকে শব্দে চলে যাচ্ছে রেলগাড়ি। অপু আর দুর্গার সে বিস্ময় মাখা দৌড় কেবল বাংলার রূপ নয়, বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রেও বদলে দিয়েছিল ভারতবর্ষের পরিচয়। আজ 23 এপ্রিল, 34 বছর আগে এই দিনেই থেমে গিয়েছিল সেই জাদুকরী কলম আর ক্যামেরার লেন্স। মহাপ্রয়াণ ঘটেছিল অস্কার জয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের। কিন্তু মহাকালের নিয়মে শরীরী প্রস্থান ঘটলেও প্রতিটি ফ্রেমে আজও তিনি সমাদৃত এক উজ্জ্বল ধ্রুবতারা হিসেবে। 1921 সালে কলকাতার এক সংস্কৃতি মনা পরিবারে জন্ম। বাবা সুকুমার রায় আর মা সুপ্রভা দেবীর নান্দনিক বোধ তার রক্তে মিশেছিল। পৈতৃক ভিটা বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জের মসুয়ায়। শান্তিনিকেতনে চারুকলার পাঠ আর বিলেতে গিয়ে দেখা দ্য বাইসাইকেল থিফ, এই দুই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছিল জীবনকে দেখার ভিন্ন এক চোখ। বিভূতিভূষণের পথের পাঁচালীকে যখন পর্দায় আনলেন, বিশ্ব দেখল এক নতুন শিল্পরীতি। সত্যজিতের সিনেমা মানেই তো শুধু গল্প বলা নয়, বরং সমাজ ও মনস্তত্ত্বের এক গভীর পাঠ। অপু ট্রিলজির মাধ্যমে মানবিকতার যে জয়গান তিনি গিয়েছিলেন তা আজও অতুলনীয়। আকিরা কুরোসাওয়ার সে বিখ্যাত উক্তি, সত্যজিতের সিনেমা না দেখা মানে পৃথিবীতে থেকেও সূর্য বা চাঁদের অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ থাকা, হয়তো বিশ্বের কাছে তার গুরুত্বের সবচেয়ে বড় স্বীকৃতি। তবে তিনি শুধু গ্রামীণ জীবনের জাদুকর ছিলেন না, দেবীতে দেখিয়েছেন কুসংস্কারের অসরতা, আর মহানগর থেকে অরণ্য পর্যন্ত ফুটিয়ে তুলেছেন মধ্যবিত্তের টানাপোড়েন আর শহুর জীবনের ধূসর বাস্তবতা। বড়দের জন্য কালজয়ী ছবি নির্মাণের পাশাপাশি ছোটদের শৈশবকেও রাঙিয়ে দিয়েছিলেন তিনি। তার অমর সৃষ্টি ফেলুদা থেকে প্রফেসর শঙ্কু আজও বাঙালির কল্পনার অবিচ্ছেদ্য অংশ। আবার হীরক রাজার দেশের মতো রূপকের আড়ালে গেয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের গান। জীবনের অন্তিম লগ্নে গণশত্রু, শাখা প্রশাখা ও আগন্তুকের মতো সংলাপ নির্ভর ছবিতেও তিনি তুলে ধরেছেন আধুনিক সভ্যতার সংকট। 1992 সালে আজকের এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার চলে যাওয়ার 3 দশক পেরিয়েও চলচ্চিত্রের ব্যাকরণ যখন হোঁচট খায়, তখনও নির্মাতারা হাতড়ান সত্যজিতের পাণ্ডুলিপি। আলো ছায়ার সূক্ষ্ম কাজ আর পরিমিতি বোধের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও হয়ে আছে বিশ্ব চলচ্চিত্রের পরম সম্পদ। ফারদিন মাঝার, সময় সংবাদ।